نحمده ونستعينه ونستغفره آدم مجرى الدم إلى آخر الحديث رواه البخاري ومسلم। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ মহিমায় অশেষ কৃপায় এই ঈদুল আযহা এবং হজ্জের পরে আবার জুমার সালাতে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। সেই মহান রব যিনি আমাদেরকে এখানে আবারও একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, আমাদের সবারই প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জুমার দিন মানে 24 ঘন্টায় বলা যায়, গত মাগরিব থেকে শুরু করে আগামী মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে সম্ভবপর বেশি বেশি করে সালাত এবং সালাম রাসূলের প্রতি, সাথে সাথে বেশি বেশি ইস্তিগফার, এই দুইটা জিনিস আমাদের করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে বলেছেন জুমার দিনের বিষয়ে। জুমার দিনে বেশি বেশি দরুদ পেশ করার কথা এবং ইস্তিগফার করার কথা। ইস্তিগফার বলতে আপনারা শুধু আস্তাগফিরুল্লাহ 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 এটা বলতে পারেন। 2 নম্বর হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা বলতে পারেন। 3 নম্বর সাইয়্যিদুল ইস্তিগফার, যেটা আমরা পড়ি, এটা আপনারা প্রতিদিন বলতে পারেন। এর মধ্যে যেমন অস্বাভাবিক ফজিলত আছে, আর এর মধ্যে আল্লাহর কাছে স্বীকৃতি আছে। একজন বান্দা যখন তার নিজের কৃতকর্মের, ভালো অথবা খারাপ যেটাই হোক, এই কৃতকর্মের যখন নিজে স্বীকৃতি দেয়, তখন মালিক স্বভাবতই ক্ষমা করে দেন। এত সুন্দর জিনিস আছে এর মধ্যে। আবু উলাকা বিযামবি আবু বিনি'মাতিকা আলাই ওয়া আবু বিযামবি। আল্লাহ, তুমি যে আমার উপর যে নিয়ামত দিয়েছো, আমি নিয়ামতের বিষয়ে আমি শুকরিয়া আদায় করছি যে তুমি আমাকে যাবতীয় আমাদের এই শ্বাস প্রশ্বাস সহ অক্সিজেন এবং আমাদের পরিপূরক আমাদের চলা বলা স্বাভাবিকভাবে জীবনযাপনের যা কিছু প্রয়োজন, আল্লাহ তুমি সব কিছুই দিয়েছো আমাকে। তারপরেও আমি গুনাহ করে ফেলেছি এবং আমি স্বীকার করছি আমি বিভিন্ন ধরনের গুনায় অলরেডি সম্পৃক্ত হয়ে গেছে। এই জন্য আমি তোমার কাছে স্বীকার করছি আবু বিযামবি, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ এই ক্ষমা তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ, এত সুন্দর কথা যখন একজন মানুষ বলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন এবং এত বেশি খুশি হন যে এটা বলার পরে যদি ব্যক্তিটা মারা যায় নির্দিষ্ট সময়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এই জন্য আল্লাহর নিয়ামত আমাদের উপরে আছে। সাইয়্যিদুল ইস্তিগফার এই জন্য বলা হয়েছে। আমরা আসলে অনেকে অর্থ জানি না, তো আল্লাহকে বলা, আল্লাহকে বড় করা, আল্লাহর বড়ত্ব আল্লাহর সামনে উপস্থাপন করা, এইটা
সানা, আলহামদ, এটার চাইতে বড় আর কিছু নাই। এটা কিন্তু মানুষ না, যে মানুষের সামনে মানুষের প্রশংসা করা নিষেধ, কিন্তু আল্লাহর শানে প্রশংসা করাটা জরুরি। আমরা যখন দোয়া করি তখন আমরা তো বেদাতে দোয়া করতেছি, যে হাত তুলেই বলি আল্লাহুম্মা আমিন। এটা একবারে বিভ্রান্তিকর এবং নিষেধ। আল্লাহুম্মা আমিন একটা কথা বলার পরে বলা উচিত। তো দোয়া শুরুতেই আপনি বলছেন আল্লাহুম্মা আমিন। আর দোয়া শুরুর আদব হলো আল্লাহর প্রশংসা আগে করতে হবে, আল্লাহর প্রশংসা আগে করতে হবে। আমাশ রাহিমাহুল্লাহ, সুলাইমান ইবনু মেহরান, অনেকের জীবনীতে এমন ঘটনা আছে, কিন্তু ওনারটা আছে। আতা ইবনু আবি রবাহ আছে, ওনাদেরকে আপনার নাম জানবেন হয়তোবা। আতা ইবনু আবি রবাহ উনি আল্লাহর প্রশংসা করতেন খুব বেশি। কালো মানুষ, কুৎসিত দেখতে, মানে আমাদের ভাষায় কুৎসিত যাকে বলা হয়, ঠোঁট মোটা, নাক ছোট। আমাশ, এনার চোখ নাই, মানে চোখ অন্ধ। ছোটবেলায় আগে চোখে কম দেখতে পেতেন, বাচ্চারা ওনাকে আমাশ বলে ডাকতো। আমাশ মানে হচ্ছে চোখ দিয়ে পানি পড়ে যান। তো ওনার নামই হয়ে গেছে আমাশ। হাদিসে হাজারো জায়গায় আছে আমাশ। আল্লাহ তার এই নামটাই পছন্দ করেছে, এইটাই প্রসিদ্ধি পেয়ে গেছে। ওনার হাতের সমস্যা ছিল, ওনার শারীরিক সমস্যা ছিল, মাথায় টাক ছিল, ইত্যাদি অনেক সমস্যা। কিন্তু তারপরেও এত বেশি প্রশংসা করতেন। তো বলেছিলেন যে আমার তো কিছু নাই, অন্তত আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য অন্তত জিহ্বাটা তো আছে, এই জন্য আমি আল্লাহর বেশি বেশি প্রশংসা আদায় করি। সুবহানাল্লাহ। তো এই জন্য দোয়ার শুরুতেই আল্লাহকে ডাকতেই হবে, আল্লাহর প্রশংসা করতেই হবে। আমরা সালাতের শুরুতে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এখানে কিছু চাইলাম, কিছু চাওয়ার আছে? কি বললাম বলেন তো? শুধু প্রশংসা। এই জন্য এর নাম হলো সানা। সানা মানে আল্লাহ প্রশংসা করা, মানে সালাতের শুরুতেই সানা। দোয়া না, সালাতের অর্থ আরেকটা হলো দোয়া। তো আমি শুরু করবো, শুরুটা হলো দোয়া, মানে প্রশংসা। তো দোয়ার আদব হলো আগে আল্লাহর প্রশংসা করা, রাসূলের প্রতি দরুদ পেশ করা, এবং কিছু আল্লাহর কাছে চাওয়া। শুধু তাই নয়, মিশকাতের মধ্যে এটা সহজ আপনাদের পাওয়ার জন্য, মিশকাত হাদিসের সালাত অধ্যায়ে একটা ছোট্ট পরিচ্ছেদ আছে, তা হলো বাবুস সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফাদলিহা, রাসূলের প্রতি দরুদ পেশ এবং তা পাঠের ফজিলত। এই অধ্যায়ের সর্বশেষ হাদিসটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আমার উপর দরুদ পেশ করো, যদি তোমরা দরুদ পেশ না করো তাহলে তোমাদের দোয়া বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানেই থেকে যাবে। তাহলে একটা দরুদের কত পাওয়া! অথচ আমরা এমনিতেই হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন, তারপর ইমাম সাহেব কি যে বলে, চুপচাপ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এই বলে এইভাবে পুরো মসজিদ চলতেছে, পুরো বাংলাদেশ। ওখানে গিয়ে যদি আপনি শুধু এতটুকু বলেন ছোট্ট কথা যে না এটা করা যাবে না, এটা বেদাত, তাহলে আপনাকে যে কতগুলো ট্যাগ লাগাই দিবে, কতগুলো তকমা লাগাই দিবে। আপনি হক বলেছেন, আমি বলতে বলিনি আপনাকে, কিন্তু এটা বলাটাও নাকি দোষ। আর উনি যে দোয়াটা করতেছেন পদ্ধতির তো ব্যাপার আছে। দ্বিতীয় হলো যেইভাবে দোয়া করতেছেন এইভাবে দোয়ার আদব নয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, বা আরো কিছু পড়তে হবে, পড়ার পর রাসূলের প্রতি দুরূদ পেশ করতে হবে, এরপরে দোয়া শুরু করতে হবে। এই জন্যই আপনারা জুমার দিনে
প্রথম যেটা বললাম আস্তাগফিরুল্লাহ, 2 নম্বরে বললাম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল-হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, 3 নম্বরে বলেছি সাইয়্যিদুল ইস্তিগফার। এবং এই ধরনের আরও কিছু দোয়া আছে, বিশেষ করে আমরা যখন মাসুরায় পড়ি, দুরুদের পরে কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। কি কথা জানেন! এই কথাগুলো বুঝের সাথে সাথে পড়লে আপনার কাছে খুব মুনাসিব বা টাচি মনে হবে যে আমি এটা বলবো, ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, তুমি ছাড়াই ক্ষমা করার পাওয়ার আর কাউকেও দেওয়া হয়নি, কারো নাই। ফাগফিরলি, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, কারণ এই ক্ষমা করার মালিক আর কেউ নাই, তুমি আমাকে ক্ষমা করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি হলে গফফার, ক্ষমাশীল এবং দয়াবান। এমনিতেই ক্ষমা করে দেওয়া, রাগ করে ক্ষমা করে দেওয়া, এটা আমি চাই না। তোমার করুণা, তোমার রহমত, তোমার দয়া সহ আমি তোমার ক্ষমা চাই। এইভাবে বলে জুমার দিনে আপনারা আল্লাহর নৈকট্য হাসিলের চেষ্টা করবেন। আমি অনেকেই আলহামদুলিল্লাহ হজ্জের ময়দানে ছিলেন, হজ্জের ময়দান থেকে ফিরে এসেছেন আল্লাহর অনেক বান্দারাই। তো আমি আজকে ছোট্ট একটা বিষয় উপস্থাপন করব যেটা আমাদের সাথে সম্পৃক্ত। শয়তানি, ধোঁকাবাজি, শয়তানের প্রতারণা, এটাকে বলা হয় তালবিসু ইবলিস। তালবিসু ইবলিস, শয়তানের ধোঁকা বা শয়তানের প্রতারণা, এর উপরে একটা বই আছে, লম্বা মোটা এবং বই। ইবনে কাইয়্যিম আল-জাওযী রাহিমাহুল্লাহ উনি বইটা লিখেছেন। বইটাই বাংলা অনুবাদ আছে কিন্তু আমার জানা নাই, তবে আরো বিভিন্ন ভাষায়, যেমন আরবিতে এটার সংক্ষেপ করা, তারপরে হচ্ছে ইংরেজি ভাষায় এটা অনুবাদ, এগুলো আছে। শয়তান, উনি ওখানে কয়েকটা বই, তারিকুল হিজরা, ইগারাতুল লাহফান এবং আরো একটি বই, সে বইয়ের মধ্যে তিনি 3টা বইয়ের মধ্যে উল্লেখ করেছেন শয়তান আমাদেরকে কিভাবে ধোঁকা দেয়। শয়তানের ধোঁকা দেওয়ার 7টা স্তর আছে। এই দিকের একটা লাইট দাও তো, এদিকে অন্ধকার। শয়তান আমাদেরকে চক্রান্তের মধ্যে ফেলার জন্য ও কয়টা কৌশল অবলম্বন করে আপনারা খেয়াল করেছেন? কয়টা বললাম? 7টা। এই 7টা বিষয়ে আপনাদেরকে একটু মনে রাখার চেষ্টা করতে হবে, যেন আপনাদের এই খুতবাটা একটু হলেও কাজে লাগে। আমরা যে কোনো মূল্যে শয়তানের ধোঁকা থেকে বাঁচতে চাই, এটা হচ্ছে আমাদের এমনিতে মৌখিক কথা, বাস্তবে আমরা কেউ বাঁচতে চাই না। বাস্তবতা আমাদের মধ্যে, আপনাদের মধ্যে খুব একটা দেখা যায় না। মনে রাখবেন, শয়তান, আমরা যদি একটা সাপ দেখে রাস্তায় যে কোনো জায়গায়, তাহলে আমাদের প্রথম কাজ হলো সাপটাকে মারা। কেন জানেন? আবু দাউদের মধ্যে আসছে হাদিসটা সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাপ এবং মানুষ, এই দুইটাকে সৃষ্টি করা হয়েছে পরস্পরের শত্রু হিসাবে। সুতরাং তোমরা যদি ওকে পাও তাহলে ওকে মেরে ফেলো, ওকে মেরে ফেলতে হবে। যদি বাড়িতে নিজের ঘরের মধ্যে কোনো সাপ দেখো, হতে পারে জিনও তাদের সাপের রূপ ধরে আসতে পারে, এই জন্য তাকে সুযোগ দাও। যদি জিন হয় তুমি চাইলেও মারতে পারবা না, এখানে দুর্ঘটনা ঘটতে পারে। আর যদি জিন না হয় তাহলে তো মারলে, যদি জিন হয় তাহলে সুযোগ পেলে চলে গেল। এই জন্য সুযোগ দেওয়া উচিত। আপনারা মনে করেছেন একটা জিন মারবো কেন, জিন মারতে গেলে অনেক সমস্যা হতে পারে, তাই সুযোগ দেওয়া। এই জন্য না, ওই জিনকে আপনি মারতে পারবেন না, এই মায়ের ক্ষমতা আপনার নাই। তার মানে এখানে কিছু একটা দুর্ঘটনা ঘটতে পারে, আপনি বুঝবেন না, অস্বাভাবিক হবে। আপনি মারছেন তাও মরতেছে না, আপনি ভয় পেয়ে যাবেন। তাকে সুযোগ দেওয়া উচিত।
তো এই সাপের সাথে যেমন শত্রুতা তৈরি করা হয়েছে, তার চাইতেও বেশি এই দুনিয়া সৃষ্টি থেকে, বিশেষ করে আদম আলাইহিস সালাম সৃষ্টি থেকে শুরু করে এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত, জাহান্নামে যাওয়া পর্যন্ত এই শয়তান হলো মানব জাতির প্রকাশ্য শত্রু। আপনাদের এই এলাকায় আপনার কত বড় শত্রু আছে, সেই শত্রুকে আপনি কেমন ভয় পান, এবং এই শত্রুর সাথে আপনি কি করেন, কতটুকু দূরত্ব বজায় রাখেন, কি কি ধরনের আপনি সিকিউরিটি প্ল্যান করে রেখেছেন, নিরাপত্তার ক্ষেত্রে শত্রু থেকে বাঁচার জন্য আপনি কি কি করেছেন, পুরোটাই দুনিয়াবি। ব্যবসায়িক ক্ষেত্রে যদি কোনো শত্রু থাকে তাহলে তার থেকে আপনি 10 হাত দূরে আছেন। যদি আপনার জীবনের কোনো শত্রু থাকে তার থেকে আপনি দূরে আছেন। যদি আপনার ছেলে মেয়ের কোনো শত্রু থাকে তাহলে তাদের থেকে দূরে আছেন, কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে। কিন্তু প্রকাশ্যে শত্রু যদি আপনি বুঝতে পারেন যে ও আমার শত্রু, তাহলে কোনোদিনই আপনি ইচ্ছাকৃতভাবে তার মুখোমুখি হবেন না, হতেই চান না। অথচ শয়তান প্রতিদিন আমাদেরকে ধোঁকা দিতে আছে। আপনি একটা জিনিস খেয়াল করেন যে নবীদেরকে সে ছাড়ে না, প্রত্যেক নবীদেরকে সে প্রতারণায় ফেলেছে, প্রত্যেক নবীকেই প্রতারণার মধ্যে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে থাকা শয়তান সম্পর্কে বলছেন যে আমার কাছেও শয়তান আছে, তবে আমার কাছে থাকা শয়তান ইবলিস সে ইসলাম গ্রহণ করে নিয়েছে, এই জন্য সে আমাকে ভালোটা ছাড়া আর খারাপটা বলতে পারে না। এটা আমি আপনাদেরকে বুঝবেন না বিষয়টা, এমনি বোঝানোর জন্য দুনিয়াবি একটা উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করি। ধরে নেন যে আপনার প্রতিপক্ষের কোনো একজন মানুষ, তিনি চাকরি পেয়ে গেছেন, চাকরিতে আপনার বডিগার্ড হয়েছে, অথচ আপনার শত্রু। কিন্তু সর্বদাই তার সাথে থাকে সাংবাদিক বা সিসি ক্যামেরা বা পর্যবেক্ষণের জন্য আরো কিছু মানুষ তার পিছনে লাগিয়ে দেওয়া হয় বা তার সাথে থাকে। তাহলে ও অবশ্যই ভালো ছাড়া খারাপ পরামর্শ দিতেই পারবে না, কারণ দিলেই হয়তোবা সেই সচিব বা অথবা সেই কোন উপদেষ্টা বা মন্ত্রী এসে বলবে যে ওই তো আমাকে পরামর্শ দিয়েছে, তাহলে উনি ঠকে যাবেন। স্বভাবতই উনি ভালোটাই বলতে থাকবেন। অনুরূপভাবে যেই হোক না কেন, উনি যদি একটা প্রতিষ্ঠানের শত্রু হন, ওনাকে নাইট গার্ডে বসিয়েছেন কিন্তু সিসি ক্যামেরা আছে, উনি ভালোটাই বলবেন, বলতেই থাকবেন উনি বাধ্য হয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইবলিস, সে ইসলাম গ্রহণ করেছে মানে হচ্ছে সে মুসলিম হয়ে যায়নি, সে সবকিছুতে আত্মসমর্পণ করেছে, কিন্তু আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নাই। আপাতত সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মসমর্পণ করেছিল, তাতে রাসূলের কল্যাণকর দিকটাই বলতেন, খারাপ দিকটা বলতেন না। তার মানে আমি এখানে বুঝালাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ দুনিয়াতে নবী, রাসূল, সাহাবী আজমাইন, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বড় বড় পণ্ডিত, মুফাসসির, মুজাদ্দিদ, ফুকাহা, মুহাদ্দিসিন এবং আপনারা যাদেরকে নিশ্চিত জান্নাতি মানুষ মনে করেন, এ ধরনের মানুষ দুনিয়াতে ছিলেন, তাদেরকেও শয়তান প্রতারণায় ফেলেছে। কোনোদিন ঘুম থেকে উঠতে দেয় নাই, কোনোদিন হয়তোবা সুদের ব্যবসার সাথে লাগাই দিয়েছে, কোনোদিন হয়তোবা 1 টাকা 2 টাকা 5 টাকা ঘুষ খাইয়েছে, অথবা সে পরিবারের সাথে দ্বন্দ্ব লাগাই দিয়েছে। বিভিন্ন কাজের মাধ্যমে শয়তান আমাদেরকে পরাজিত করে, শয়তান জয়ী হয়। এখন আপনাদেরকে দৃঢ়তার সাথে নিয়াত করতে হবে যে শয়তানকে আমি পরাজিত করব, তথা ওকে আমি পরাজিত করতে না পারলেও শয়তান আমাকে পরাজিত করতে পারবে না, ইনশাআল্লাহ। মন খুলে বলেন তো ইনশাআল্লাহ। এটার কারণ হলো যে শয়তান যে কোনো সময় আমাদেরকে ধোঁকায় ফেলবে। তো এখানে অনেক আলোচনা আছে, তার মধ্যে উল্লেখযোগ্য আলোচনা হচ্ছে যে ইবনে কাইয়িম আল জাওযী রাহিমাহুল্লাহ উনি যে 7 দফা কর্মসূচির কথা উল্লেখ করেছেন, সে বিষয়গুলো
আমি আপনাদের সামনে একটা একটা করে উপস্থাপন করার চেষ্টা করছি। 1 নাম্বার, শয়তানের যত কাজ, যে আদ-দাওয়াতু ইলাল কুফরি ওয়াশ শিরকি ওয়াল আদাওয়াতি লিল্লাহি ওয়া রাসূলিহি। শয়তানের 1 নাম্বার কাজ হলো, শয়তান আপনাকে কুফরের দিকে ডাকবে, শয়তান আপনাকে শিরিক করার জন্য ডাকবে, শয়তান আপনাকে আল্লাহর সাথে শত্রুতার জন্য ডাকবে, এবং এই ডাকে মানুষ সাড়া দিবে। সাড়া দিলে প্রথম কাজ, প্রথম সূচিতেই, প্রথম রুটিনেই শয়তান জয়ী হয়ে গেল। বাকি অধ্যায়গুলো তো আর দরকার নাই। শয়তানের আর দরকার আছে? যদি আপনাকে কুফরি করাতে পারে, যদি আপনাকে দিয়ে শিরিক করাতে পারে, তাহলে তো আপনার ঈমানই নষ্ট হবে এবং একজন মুসলিম সে কাফের হয়ে যাবে। আর যদি আল্লাহর সরাসরি শত্রু বানিয়ে দেয়, তাহলে শত্রু আল্লাহর জন্য কখনোই ভালো কিছু করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শয়তানের কর্ম দেখো। শয়তান মানুষকে বলে কুফরি কর, অমুক মাজারে যা, অমুক কবরে যা, অমুক স্ট্যাচুর কাছে যা, গিয়ে কুফরি কর, শিরিক কর, সালাত পড়লেও হবে, না পড়লেও হবে। এটা দৈনন্দিন একটা ইবাদত, করলে চলে, না করলেও চলে, ইত্যাদি বলে আপনাকে কুফরি করাবে। সালাত ত্যাগ করা কুফরি, এটা তো আপনারা জানেন নাকি? নাকি জানেন না? ব্যাস, তো শয়তান কুফরি করাবে। কুফরি করার পরে যখন শয়তান মানে মানুষ যখন কুফরি করে ফেললো, বড় শিরক করে ফেললো, ফালাম্মা কাফারা, যখন কুফরি করে তখন শয়তান বলে ইন্নী বারীউম মিনক, আমি তোর থেকে মুক্ত। কে বলে এটা? শয়তান বলে, মানুষকে বলে। ওই মানুষ যেটা মুসলিম যখন কুফরি হয়ে গেছে তখন বলতেছে যে আমি তোর থেকে মুক্ত, ইন্নী আখাফুল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, জগৎসমূহের প্রতিপালক সে আল্লাহকে আমি ভয় পাই, আর তুই ভয় পাস না, সুতরাং আমি তোর থেকে মুক্ত। কিয়ামতের ময়দানে গিয়ে শয়তান সবগুলো অস্বীকার করবে, বলবে যে না, আমি একে অসময়ে ঘুম পাড়াই নাই। শয়তান এটাও বলবে আমি ওকে কুফরি করতে বলি নাই। শয়তান এটাও বলবে যে আমি ওকে নামাজ ত্যাগ করতে বলি নাই। শয়তান এটাও বলবে যে আমি ইবাদতের নামে বেদাত করতে বলি নাই। শয়তান যদি অস্বীকার করে, আপনার কিছু করণীয় আছে? কারণ ও তো জান্নাতে যাচ্ছে না, ও তো অপরাধী, ও আবার মিথ্যা কথা বলবে, ও আবার মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা বলে তার জাহান্নামটা নিশ্চিত করবে। কারণ সে আল্লাহর কাছ থেকে ওয়াদা করে এসেছে যে আমি তোমার সমস্ত বান্দাকে, আমি তোমার সকল বান্দাকে বিভ্রান্ত করব এবং জাহান্নামী করব, অবশ্যই আমি তাদেরকে জাহান্নামী করব। এটা তো আপনার এলাকার বড় সন্ত্রাসী নয়, আপনার এলাকার দেশের কোনো শত্রু নয়, ও মানব জাতির শত্রু। আল্লাহর সামনে ওয়াদা করে এসেছে, তার ওয়াদাকে, ওর পজিশনটা ঠিক রাখবে, ওর কাজ ওই করতেই থাকবে। এই জন্য সাবধান, ভালো কাজকে খারাপ কাজ, খারাপ কাজকে ভালো কাজ হিসাবে আপনাকে দেখাবে। 1 নাম্বার হলো সে কুফরিতে নিয়োগ করবে মানুষকে,
তাহলে ও সাকসেস। এই জন্য বলবে, আল্লাহ বলে দিয়েছেন ফাকানা আকিবাতাহুমা আন্নাহুমা ফিন্নারি খালিদাইনি ফিহা। এই মানুষ এবং শয়তান, যে শয়তান বলল যে আমি একে কিছু করি নাই, আমি আল্লাহকে ভয় করি, আমি তোর থেকে তোর মতো পাপিষ্ঠ ব্যক্তি থেকে আমি মুক্ত, যে শয়তান ইবলিস বলে, এবং যে মানুষ তার কথা শুনে এবং আনুগত্য করে, এরা দুইজনই চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। এটা অন্য কিছু নয়। ওয়াযালিকা জাযাউয যালিমিন। কেউ কোনো মানুষ বলতে পারবে না যে অন্যায়ভাবে জুলুম করে একটা মানুষকে জাহান্নামে দেওয়া হচ্ছে, এটাও নয়। আল্লাহ সেই পথ পরিষ্কার করে দিয়েছেন, বলছেন ওয়াযালিকা জাযাউয যালিমিন। এটার কারণ হলো যে এটা হলো জালেমদের শাস্তি, জালেমদের শাস্তি। এই জন্য ভাইরা আমার, অবশ্যই সাবধান, শয়তান যেন আমাদেরকে কুফরি না করায়। আপনি রাস্তাঘাটে চলবেন ফিরবেন, তখন দেখবেন যে শিরকের অনেক আড্ডাখানা আছে, শিরকের অনেক আড্ডাখানা আছে। গতকালকে একটা আয়াত শুনলাম, একটা আয়াতের আলোকে বক্তা ওয়াজ করতেছে এবং মানুষ প্লিজড, মানুষ খুব খুশি। প্রখ্যাত বক্তা, আলেম না বলি, সুরেলা কণ্ঠস্বরের অধিকারী, খুব সুন্দরভাবে ওয়াজটা করলো কুরআনের আয়াত দিয়ে। ওয়ালাউ আন্নাহুম ইযলামু জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। যে আয়াতটা দিয়ে, আয়াত এটা সূরা নিসার মধ্যে আছে, সম্ভবত 7 নম্বর পৃষ্ঠায়। তো এই আয়াত দিয়ে তিনি ওয়াজ করতেছেন খুব সুন্দরভাবে, যে যদি আমরা বড় বড় পাপ করে ফেলি তাহলে চলে যাবেন মদিনায় রাসূলের কাছে, সেখানে গিয়ে যদি রাসূলের কাছে ক্ষমা চান তাহলে আপনার সমস্ত সগীরা এবং কাবীরা সব ধরনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। কি নাউজুবিল্লাহ বললেন না সুবহানাল্লাহ বললেন? এবং উনি এটা বলার পরে বলতেছে এটা আমার কথা নয়, কোরআনের কথা। তো অর্থ তো অবশ্যই ভুল করতেছে, কারণ প্রকাশ্য অর্থটাই যদি আপনারা বুঝতে পারেন, বুঝবেন যে ইযলামু জাউকা ফাস্তাগফার লাহুমুর রাসূল। তো ওরা যদি আপনার কাছে আসে, এসে যদি ক্ষমা চায়, তাহলে অর্থ করতেছে যে আপনি ক্ষমা করে দিবেন এবং তার আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমা করে দিবেন। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা ওমা আরসালনা মিন রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আয়াতটা আপনারা পড়ে দেখবেন, 46 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি প্রত্যেক নবীকে পাঠিয়েছি তাকে যেন মানুষ অনুসরণ করে। এতটুক হলে কিছু থাকতো, কিন্তু আল্লাহ আরো বাড়িয়ে বলেছেন বিইذনিল্লাহ, আল্লাহর আদেশ যদি হয় তাকে অনুসরণ করার জন্য, আনুগত্য করার জন্য, তাহলে অনুসরণ করবে। কেউ এসে বলতে পারে না যে আমার কথা শোনার জন্য আল্লাহ আমাকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা ক্লিয়ার করে দিয়েছেন, আমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। প্রত্যেক নবীকে আমি পাঠিয়েছি যেন তার অনুসরণ করা হয় এবং সেটা আল্লাহর নির্দেশে। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, তারা যদি নিজেদের উপরে জুলুম করে আপনার কাছে আসে, অরিজিনাল অনুবাদটা শুনেন, আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ, আপনার কাছে আসলো এবং তারা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইলো। একই অনুবাদের কোনো হেরফের নাই, একবারে অরিজিনাল অনুবাদ। ফাস্তাগফিরুল্লাহ, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলো। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল,
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ নবী ক্ষমা করেন না। আল্লাহ নবী কি ক্ষমা করার মালিক? গুনাহ ক্ষমা করার মালিক কে? আল্লাহ, অন্য কেউ নয়। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। তাহলে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে তাওয়াব হিসাবে, তার মানে আল্লাহ তাদের তওবা গ্রহণ করবেন এবং তাদের উপর রহম করবেন যদি এমন ঘটনা ঘটে। এই আয়াতটাই অন্যের সাথে সম্পৃক্ত। পানি সেচের ব্যাপারে একটা অধ্যায় আছে, ঘটনা আছে, শুনছেন না আপনারা? জুবাইর এবং আরেকজন মুসলিম সম্পর্কে। জুবাইর ছিল রাসূলুল্লাহ সাল্লামের ফুফাতো ভাই। জুবাইর এবং তিনি গেলেন, যাওয়ার পরে বললেন যে আমাদের দুইজনের পানি দেওয়া নিয়ে সমস্যা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাম নরমালি বললেন যে ঠিক আছে জুবাইর, তুমি পানি নিয়ে তোমার জায়গাটা ছেড়ে দিও যেন ওই লোকটা পানি পাই, মানে তুমি আগে পানি নিও। এই লোকটা, এই সাহাবীটা বলেছিলেন যে ও জুবাইর আপনার ফুফাতো ভাই, এই জন্য এমন বিচার, তাই না? এই কথা, এটা সহিহ বুখারীতে আসছে হাদিস। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী তখন রেগে গেলেন, চেহারা পরিবর্তন হয়ে গেল এবং বলল, জুবাইর তুমি পানি নাও, তোমার যদি যথেষ্ট হয় তাহলে তোমাদের কিনারা যেটা আছে জমির, এই কিনারাটা আবার বন্ধ করে দাও যেন পানি গড়িয়ে বাহিরে না যায়। যতক্ষণ পর্যন্ত এই দেওয়াল, অথবা আমাদের এলাকায় বলে হচ্ছে বান্দা, এই দেওয়ালটা যতক্ষণ পর্যন্ত উপচে পানি পড়ে না যায় ততক্ষণ পর্যন্ত তা পানি তুমি ইহবিসহা, তুমি পানিকে আটকিয়ে রাখো। মানে এটা হলো হক বিচার। পানি সামনে আছে জুবাইর, উনি পাবেন, কিন্তু না, আল্লাহর নবী তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওই লোক যদি তোমার কাছে আসে, এসে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে তুমিও তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ। কোথাকার কথা কোথায় নিয়ে এসে বলতেছে যে সুতরাং যদি আপনারা মদিনায় যান, নবীর কাছে ক্ষমা চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকল সগীরা এবং কাবীরা সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। এই ধরনের বিভ্রান্তিকর কথা একমাত্র শয়তান ছাড়া কখনো বলে না। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার যে বৈঠকটা ছিল, ওটা হলো নাদওয়া একটা। সেই নাদওয়াতে সিদ্ধান্ত নিচ্ছিল মুহাম্মদকে কি করা যায় মক্কায়। কেউ বলল জেলখানায় বন্দি করো, কেউ বলল এলাকা থেকে তাড়িয়ে দাও, কেউ বলল তাকে মারো, তাকে শাস্তি দাও, তাকে বিভিন্ন শর্ত আরোপ করো। তো এই ধরনের আলোচনা হতে হতে বড় পাগড়িওয়ালা এবং অনেক বড় দাড়িওয়ালা একজন মানুষ মক্কা থেকে মদিনার এইদিকে যে জায়গা, এটাকে বলা হয় নাজদ, নাজদের দিক থেকে একটা লোক আসলো। আসার পরে ওদের মনে হলো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা ছিল, তাদের মনে হলো যে এই লোকটা আজকের এই বৈঠকে সভাপতি হওয়ার যোগ্য। তাকে ডেকে প্রধান চেয়ারে, সভাপতির চেয়ারে বসাই দিল। বললো কি বিষয়ে আলোচনা হচ্ছে? এই বিষয়ে আলোচনা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা মতামত দেন। এক একে মতামত দিতে লাগলো। তো মতামত দেয়, কোনোটাই গ্রহণযোগ্য হয় না, মনোপুত হয় না। এক সময় এমনিতে কেউ বলছে তাহলে তাকে হত্যা করো। তো বলছে হ্যাঁ কি বললে আপনি, হত্যা করতে হবে, এইটাই ঠিক। তাহলে এইটাই আজকে সিদ্ধান্ত হলো, ওনাকে মেরে ফেলতে হবে। যেহেতু সবার সিদ্ধান্ত, সংসদের সিদ্ধান্ত, তাহলে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়া হলো। এখন এই সভাপতি সাহেব হারিয়ে গেলেন। কোথায় গেলে আর পাওয়া যায় না। কেন? ওনাকে পাওয়া যাবে না তো। এলো শয়তান ইবলিস। ইবলিস বিশাল বড় পাগড়ি এবং দাড়ি নিয়ে, জুব্বা নিয়ে এসেছিল শয়তান ইবলিসি করতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ ক্ষতি করতে এসেছিলেন, তাকে যেন হত্যা করা হয়। সে হারিয়ে গেছে, আর নাই। তাহলে শয়তান
জিনদের মধ্য থেকেও আছে, মানুষের মধ্যে থেকেও শয়তান আছে। যেই শয়তান মানুষগুলো আপনাকে খারাপ পথ দেখায়, যে শয়তান মানুষগুলো আপনাকে সুদের পথ দেখায়, যে শয়তান মানুষগুলো আপনাকে শিরকের পথ দেখায়, আড্ডাখানা দেখায়, এগুলো হচ্ছে মানুষের মধ্য থেকে শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশ্রয় চাইতে বলেছেন যে ওই ধরনের শয়তান থেকে, মানুষ এবং জিনদের মধ্য থেকে যারা কুমন্ত্রণা, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যারা মুসলিমদের হৃদয়ে কুমন্ত্রণা দেয়, নষ্ট করে, তাদের থেকে পানা চাওয়ার কথা ফালাক এবং নাসের মধ্যে আসে, আপনারাও চাইবেন। তাহলে এক নম্বর কাজ যেটা করে ইবলিস, তা হলো মানুষকে নষ্ট আকীদায় নিয়ে যায়, নিয়ে গিয়ে নষ্ট করে। এবং এই বিষয়ে কোরআনের আয়াত যেটা দেখলেন যে কুফরি যখন মানুষ করে তখন নিজে পালিয়ে যায় এবং নিজে সাধু সাধে। সে যে বলে যে আরে আমি আল্লাহকে ভয় করি, তুই ভয় করিস না, আমি তোর কাছে না, তোর কাছে যে কোনো সময় শাস্তি আসতে পারে, আমি তোর কাছে থাকবো না, কারণ কুফরি হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই। এই জন্য দেখবেন যে মাজারগুলোতে এই যে গাঁজাখোরের যত আড্ডাখানা, সবগুলোই মাজারে গিয়ে দেখবেন নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, ওখানে বসে বসে কি ধরনের গান গায়, কি করে, বড় বড় মুছ নিয়ে বসে আছে, আর ওরা হলো নামে মুসলিম, তাদের দাড়ি আছে, তাদের টুপি আছে, ভালো পাঞ্জাবি আছে, এই ধরনের দুনিয়াতে যত শিরকির আড্ডাখানা আছে সবগুলো এগুলো মুসলমানদের মধ্যে যেটা আছে এইগুলো। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার, ইল্লাম ইয়াকদির, শয়তান যদি এটা ব্যর্থ হয় তাহলে তার দ্বিতীয় প্রচেষ্টা হলো ইলাল বিদআহ, তাহলে সে বিদআত করায়। কোরআনের আয়াত হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ। হে নবী, আমি আপনাকে খবর দেব না আগের যুগের মানুষ যারা ইবাদতের মধ্যে নষ্ট ইবাদত করেছিল, ভ্রষ্ট ইবাদত করেছিল, করে তারা দুনিয়ার জীবনেই তাদের জাহান্নাম নিশ্চিত হয়ে গেছে, তাদের ইবাদত নষ্ট হয়ে গেছে। ওই সকল ইবাদতকারী সম্পর্কে আপনাদেরকে কি আমি জানাবো না? তারা ইবাদত করেছিল, তারা বিদআত করেছিল, তারা আমলগুলো সুন্দর করেছিল। কুল্লু বিদআতিন দালালা, এটা আপনারা জানেন। অথচ আমাদের সমাজে, আমাদের দেশে বেদাতকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, ভালো হিসাবে উপস্থাপন করা হয়েছে। এই যে কয়েকদিন পরে আসবে মুহররম, এই মুহররম 1 দিন 2 দিন সিয়াম পালন করার কথা আসছে, আর কিচ্ছু না। সেই দিন তাজিয়া মিছিল হবে, সেই দিন ওই যে শিয়াদের যত কারবার আছে সেগুলো করবে। আমাদের দেশে আগে লাঠি খেলা হতো বা বিভিন্নভাবে রক্তপাত করা হতো, ওই ধরনের কিছু হবে। এগুলো মানুষ মনে করছে এগুলো ধর্ম, এগুলো ইসলাম, কিন্তু এগুলো শয়তান সব আপনার সামনে উপস্থাপন করেছে। হজ্জের মধ্যে ছিলাম, দেখবেন আপনারা যারা গেছেন, এটা ম্যাক্সিমামের সাথেই ঘটনা ঘটেছে। 2-1 জন মুসল্লি এখানে আজকে থাকার কথা। তো ধরে নেন আমরা তাওয়াফ করি, তাওয়াফের সময় আমরা কি বলি? তাওয়াফ যখন শুরু করি তখন কি বলি? বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা শুরু। তারপরে যখন ঘুরে আসবো, আবার হাজরে আসওয়াদ বরাবর যখন আসবো, তখন 1 হাত তুলে, যদি দূরে থাকে, কাছে থাকলে স্পর্শ করব অথবা এখানে চুমু দিব, আর যদি দূরে থাকি তাহলে আল্লাহু আকবার 1 টাইমস, একবারই শুধু 1 হাত। অথচ শয়তান আমাদের পিছনে আছে নাকি নাই? সব সময় আছে নাকি মাঝে মাঝে আছে? সব সময় আছে। শয়তান কি চায় আপনাদের এই জুম্মাটা আজকে কবুল হোক? শয়তান কি ওর প্রচেষ্টা চালাচ্ছে নাকি বসে আছে? ও প্রচেষ্টায় আছে যে আপনার এই জুম্মাটা বাতিল হোক, এই আজকের নামাজটাই যেন কবুল না হয়। শয়তানের এটা কাজ। তো আপনি এত টাকা দিয়ে হজ করতে গেছেন, তাহলে শয়তান তো এখানে 1 নম্বরে আছে। তো এখানে কি লাগাই দিল? প্রথমে শুরু করতে হবে বিসমিল্লাহ, তারপরে আল্লাহু আকবার। 1 ঘুরে আসার পরে, এখানে আসার পরে 1 হাত তুলে বলতে হবে শুধু আল্লাহু আকবার, খালাস। একবার আল্লাহু আকবার বললে আপনার জন্য বিশাল বড় নেকির পাহাড় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অথচ এখানে এসে
হাজিদেরকে জিজ্ঞাসা করেন আপনি, সব হাজি এসে বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। আমি দেখেছি ম্যাক্সিমাম, যদি মিনিমাম হয় তাহলে এটা ভালো খবর, কিন্তু আমি চোখ দিয়ে দেখলাম তো 3 বার বলতেছে, শয়তান এটা বলাচ্ছে, বিসমিল্লাহ বলাচ্ছে, শয়তান এটা বলাচ্ছে, এবং হাতে আবার চুমু দিচ্ছে। এগুলো হাদিসের বিরোধী। এই কাজ যারা করতেছে তাদের হজের তো পূর্ণাঙ্গতা পাবে না। আপনি বলবেন যে আমি জানি না, জানি নার কথাটা জীবন চলবে না, আজীবন শুনবেন আল্লাহ। একটা নির্দিষ্ট সময় আছে, আপনার 18-20 বছরের বয়সের ছেলে বলতে পারে যে আমি এটা জানি না। আপনি হজই করতে গেছেন আর আপনি বলতেছেন যে আমি জানি না, তাহলে আপনি কি প্রস্তুতি নিয়ে গেলেন? তাসাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। ও হাজী সাহেবরা, তোমরা হজ্জের প্রস্তুতি নাও এবং হজ্জের রসদ, হজ্জের পাথেয় সংগ্রহ করো। তো আপনারা শুধু টাকা নিয়ে গেলেন, শুধু ডলার বা অন্যান্য কিছু নিয়ে গেলেন, তার মানে শয়তান এগুলো লাগছে। পাথর মারার সময় কি বলতে হয়? পাথর মারার সময় কি বলতে হয়? শুধু আল্লাহু আকবার, নো বিসমিল্লাহ। অথচ প্রত্যেকটা মানুষ বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। হাদিসে আসছে পাথর মারার সময় যে তাকবীর বলা হয়, একটা তাকবীর, একটা পাথর একটা তাকবীর, 2 বার তাকবীর নয়, একটা পাথর একবার তাকবীর, একবার তাকবীরে তাকে বিশাল অনেক বড় পাহাড়ের সমান নেকি তার খাতা লেখা। অথচ আপনি এটাকে নষ্ট করার জন্য শয়তান আপনার পিছনে লেগেছে, লেগে বলতেছে শুধু আল্লাহু আকবারে সন্তুষ্ট হয় মানুষ, বিসমিল্লাহ বলো, এবং রেগে যাচ্ছেন, শয়তানকে মারতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে মারলে বন্দুক দিয়ে মারতে পারতেন না, তীর ধনুক দিয়ে মারতে পারতেন না, লাঠি দিয়ে পিটাতে পারতেন না? ওখানে আপনাকে রাগ করতে বলেছে কে? তার মানে শয়তানকে মারতে আসছিস, ইবলিস আপনাকে বলেছে শয়তানকে মারতে আসছিস, সুতরাং তোর মেজাজ এমন হওয়া উচিত। আরে পাগল, ওটা হচ্ছে একটা ইবাদত, পাথরটা এভাবে ফেলতে হবে, ওর গায়ে লাগলো কি না লাগলো এইটা তোমার দায়িত্ব না, এটা ইবাদত। আর শয়তান আপনাকে বলতেছে তুই আমাকে মারতে আসছিস, সুতরাং আমার উপর তোর উপর একটা রাগ থাকা উচিত। আপনি দেখবেন, এবং এটা দেখে আমরা অনেকেই জাজবা মনে করতেছি। একটা লোক একবারে ওই যে ক্রিকেট ইয়াতে লাইভে যেমন ইয়া করে এইভাবে মারতেছে, মানুষ দেখে মজা পাচ্ছে যে হ্যাঁ শয়তানকে মারতেছে। কেন শয়তানকে মারবে? শয়তানকে তোমার ওখানে বসে আছে কি? এটা হলো জামরা। জামরা মানে পাথর, বিশাল বড় পাথর করে রাখছে সরকারি ভাবে, সেই জামরাতে আপনি ইবাদত করতে গেছেন, আপনি তো শয়তানকে মারতে যান নাই। এটা আপনার বোঝা উচিত। অর্থাৎ আমি বলতেছি প্রত্যেকটা জায়গায় এই আমরা তো গল্প করি, প্রতি বছরই হজের সময় গল্প করি, খুতবাতেও বলি, এবছরও একই অবস্থা দেখলাম। আমাদের কথাই শোনে না, অথচ আমাদের সাথে বড় ভাই সহ ডক্টর মুজাফফরুল মহসিন সহ আরো 4 জন মাদানী ছিল। আমাকে যদি গুনাহ হয় তাহলে 5 জন হবে, তাহলে 5 জন মাদানী সহ আমরা বিভিন্ন আলোচনা করছি, এবং বড় ভাই অনেক আলোচনা করেছেন। জহরের সময় 2 সালাত একসাথে 2 রাকাত করে 4 রাকাত পড়তে হবে, কিন্তু শয়তান তাদেরকে বলে দিয়েছে যে না, এত সালাত কম হবে কেন, আরাফার ময়দান বলে কথা। সুতরাং জহরের সময় 4 রাকাত, আসরের সময় 4 রাকাত, এই মোট 8 রাকাত নামাজ পড়তে হবে, আর আমরা 4 রাকাত পড়তেছি মাত্র। তাহলে শয়তানের এই কথাটা আপনার কাছে ভালো লেগে গেছে, শয়তান এভাবে আপনাকে বেদাত করাচ্ছে। ভাইরা আমার শুনেন, প্রত্যেকটা জায়গায় অজুতে সবকিছু হলো, এখানে তো ময়লা থাকতে পারে, ঘাড় মাসাহা কর, ঘাড় মাসাহা করাই দিচ্ছে আপনাকে দিয়ে, এটা শয়তান করিয়েছে। কোনো হাদিসে নাই, কোরআনেও নাই, কোনো ফেকাতেও লেখা নাই, কোন হানাফি বিদ্যানও এটা লেখেন নাই। আপনারা লিখতেছে, আপনারা কাজ করতেছেন। এই জন্য শয়তানের দ্বিতীয় কর্মসূচি হলো বেদাত করানো। বেদাত দিয়ে এবং জাল জয়ীব হাদিস দিয়ে আমরা তো সব শেষ করে ফেলেছি।
মূল কাজে কোনো কাজ নেই, সব শবে বরাত, শবে কদর, রাসূলের জন্মদিন ইত্যাদি, এই মুহররম শরীফ, এগুলো সব আদায় করতে গিয়ে সব বিদআতের সাথে সম্পৃক্ত হয়। 3 নম্বর, ফাইন আজজা ফাইলাল কাবায়ের, তাহলে বড় গুনাহ করে আপনাকে দিয়ে। অনেক আছে, জিনা আছে, চুরি আছে, ডাকাতি আছে, ছিনতাই আছে, তারপরে হচ্ছে গীবত আছে, অপবাদ আছে ইত্যাদি, যতগুলো আছে শয়তান এগুলো আপনাকে করায় এবং এটাকে আপনাকে ভালো লাগে। এটাকে শয়তান, এটা পাস, শয়তান সফল, আপনি ব্যর্থ, আপনি পরাজিত। শয়তান আমাকে আল্লাহ আমাকে বলে দিয়েছেন, আমাদেরকে বলেছেন যে ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, তোমাদের হলো স্পষ্ট শত্রু শয়তান, সুতরাং তার থেকে সাবধান। ভাইরা আমার, বড় গুনাহ করায়, তার মানে শিরক কেউ করে নাই, ও ব্যর্থ শয়তান। বেদাত করাতে পারে নাই, ব্যর্থ। তাহলে এদেরকে দিয়ে সুদ ঘুষ খাওয়াচ্ছে, ব্যবসা বাণিজ্যে অবৈধ জিনিস বিক্রি করাচ্ছে, ব্যবসা হালাল ব্যবসাকে হারাম বানাই দিয়েছে, তাই নাই? হালাল ব্যবসা হারাম বানাই দিয়েছে। কোনো না কোনো ভাবে দেখবেন তারা লোন নিয়েছে, সুদ নিচ্ছে এবং এটাকে কেউ হারাম মনেই করতেছে না। এটা একটা ব্যবসার টেকনিক, একটা সিস্টেম, একটা নিয়ম। সুদ খাওয়া, সুদ দেওয়া, সাবধান, আপনাকে বড় ব্যবসায়িক হতে হবে, এটা আপনাকে কেউ বলে না। আপনাকে নাজাত পেতে হবে, এটা হচ্ছে আপনার ডিউটি, এটা আপনার দায়িত্ব। নাজাত কিভাবে পাবেন? শয়তানকে খুশি করে নাজাত পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বলেছেন, আব্বা লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া। আব্বা খবরদার, আপনি শয়তানের ইবাদত করবেন না। ফজরের সালাতে, আজকে ফজরের সালাতে আপনি ঘুমিয়েছেন, তার মানে আপনি শয়তানের আনুগত্য করেছেন, শয়তানের অনুসরণ করেছেন, শয়তানকে খুশি করেছেন, আপনি ব্যর্থ হয়েছেন। আল্লাহু আকবার বলে যখন আজান হয়েছে, মসজিদে আসা সম্ভব না হলেও অন্তত আপনি আল্লাহু আকবার আজান শুনে উঠবেন, উঠে ওযু করবেন, একটু চেষ্টা করবেন মসজিদে আসার, পারলেন না বাড়িতে সালাত আদায় করে নেবেন। অন্তত শয়তান আপনার কাছে পরাজিত হলো। বড় নেকি থেকে বঞ্চিত হলেন সেটা ভিন্ন কথা, কিন্তু শয়তান তো হেরে গেল। এই জন্য কাবিরা গুনাহ, জামাত ত্যাগ করাও কাবিরা গুনাহ ইচ্ছাকৃত ভাবে। তাহলে কাবিরা গুনাহ করাচ্ছে আপনাকে। ব্যবসাটাকে বড় করে দেখিয়েছে, রিজিকটাকে বড় করে দেখিয়েছে, আর সালাতটাকে ছোট করে দেখিয়েছে, এটা হলো কাবিরা গুনাহ। 4 নাম্বার, ফাইন আজজা ফিস সাগায়ের, যদি সে এটাতে ব্যর্থ হয় তাহলে সাগিরা গুনাহ করায়। কাবিরা গুনাহ, সাগিরা গুনাহ ছোটখাটো গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, এগুলো মানে সগীরা গুনাহ বলা হয়। তাহলে সগীরা গুনাহ, সালাতে আপনি আসবেন, এই যাচ্ছি, এই 2-1 মিনিট, এই সালাত আমি পাবো, এগুলো সাগীরা গুনাহ। কিন্তু এই সাগীরা গুনাহ আপনাকে কাবিরা গুনাহ করায়। কিভাবে? আপনাদের কাছে বহুত উদাহরণ আছে। যেমন ধরে নেন যে আপনি একটা সাগীরা গুনাহ করতেছেন, চোখের গুনাহ হলো সাগীরা গুনাহ। তাহলে চোখের গুনাহ সাগীরা গুনাহ, আপনি একটা জিনিস দেখতেছিলেন, দেখতে দেখতে সালাতের সময় হয়ে গেছে, তো আপনি বলে না এটা শেষ করে যাই, আপনি জামাতে আসলেন না, তাহলে এই সাগীরা গুনাহ আপনাকে কি করাইলো? কাবিরা গুনাহ করালো। সাগীরা গুনাহ আপনাকে কাবিরা গুনাহ করতে বাধ্য করালো। আর অনেক আছে, অনেক সাগীরা গুনাহ আছে। কান দিয়ে শুনলেন, শুনতে শুনতে হঠাৎ করে আপনার মনে হলো যে দেখি এর পরের সিস্টেমটা বা এর পরের গল্পটা মনে আরো ভালো। আপনি কান দিয়ে শুনতেছেন, কান দিয়ে শোনার সাগীরা গুনাহ ছিল, কিন্তু কাবিরা গুনাহ শুনতে শুনতে দেখলেন যে গীবত হয়ে গেছে, গীবত হচ্ছে আর আপনি শুনতেছেন, এটা কাবিরা গুনাহ। এই জন্য শয়তান আপনাকে বড় গুনাহ করাচ্ছে না, মানে শিরক করায় নাই, বেদাত করায় নাই, কুফরি করায় নাই, তারপরে বড় গুনাহ করায় নাই, ছোট গুনাহ করিয়ে আপনাকে বিভ্রান্ত করতেছে। শয়তান সফল। ভাইরা আমার, এটা খবরদার করবেন না। ফাইন আজাজ শাগালাহু বিল মুবাহাতি আনিত তাআত, অনেক কাজ যে মুবাহ কাজ, ভালো কাজে আপনাকে ব্যস্ত রেখেছে, ভালো কাজে আপনাকে ব্যস্ত রেখেছে, ফরজ কাজকে ত্যাগ করে দিয়েছে। যেমন আপনাদের যাদের উপর হজ ফরজ হয়েছে, হজটা আপনি করতেছেন না ছোটখাটো কিছু বিষয়কে সামনে রেখে। আপনি যদি মারা যান তাহলে ওর হিসাব দিতে হবে নাকি হবে না? দিতে হবে।
যাদের উপর হজ ফরজ ওদের হজ করতে হবে। যদি হজ না করে আপনি মনে করেন না ব্যবসাটা একটু ভালো জায়গায় দাঁড় হোক, বাড়িটা ছাদটা ঢালাই দিক, মেয়েটার বিয়ে দিয়ে দিক, ছেলেটার একটা ব্যবস্থাপনা চাকরি টাকরি হোক, বা জমিটা আমি কিনে নিই, ওই জমিটা গিয়ে বিক্রি হোক, এই যে বিভিন্ন ভাবে এটা শয়তানের কাজ। শাগালাহু বিল মুবাহাতি আনিস আনিত আপনার ফরজ ইবাদত নষ্ট করে দেবে। যেমন আমরা সামাজিক কাজ করি না অনেক, যেমন বিয়ে শাদী, কোনো মিটিং, অথবা আরো পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি, বা মানবতার সেবা, এগুলো আমরা করি। মানবতার সেবা, সামাজিক কাজ, বিয়ে শাদী ইত্যাদি যেগুলো করবেন, তো বিয়ে শাদীর মধ্যে এমন ভাবে আছেন যে আসরের সালাত হয়ে গেছে, এই বিয়ের আসরে, বিয়েটা সুন্নাত ইবাদত, এটা তাই না? ইবাদত না? ইবাদত। তো আপনি এমন ভাবে ব্যস্ত হয়ে গেছেন, তো দেখবেন যে আসরের নামাজ এই মসজিদের কেউ পড়ে নাই, 2-4 জন বাদ দিয়ে। শয়তান আপনার উপর জয় হয়েছে। বিয়ে তো সারা জীবন তো পর্দা করলামই, আরে বিয়ের দিনও একটু বেহায়া হতে পারবো না? একটু বেশর্ম নির্লজ্জ হতে পারবো না? এই জন্য স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে, লিখিত বা অলিখিত অনুমতি নিয়ে, তার যত সৌন্দর্য আছে, কসমেটিক্স আছে, সবগুলো বের করে দিয়ে একটা বেহায়া নষ্টা নারীর মতো বিয়ের মঞ্চে গেছে। এটা ছোট গুনাহ নাকি? এটা ফরজ ত্যাগ করার মতো গুনাহ, মানে এটা ফরজ, তার মানে এটা হচ্ছে কাবিরা গুনাহ। তাহলে শয়তান পাস, শয়তানকে আপনি পাস করার সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ওকে সনদ দিয়ে দিয়েছেন। শয়তান এইভাবে আপনাকে নষ্ট করতেছে। এই জন্য অনেক ভালো কাজ আপনাকে দেখিয়ে সে ফরজ ইবাদত থেকে আপনাকে মুক্ত রেখেছে। ফাইন আজাজা শাগালাহু বিত্তাআত আল মাকসুলাতি আনিল মাফদুলাতি আনিল ফাদিলা। কিছু কিছু কাজ, ফজিলতপূর্ণ কাজ আপনার সামনে উপস্থাপন করবে, খুব ভালো জিনিস এটা, ফজিলতপূর্ণ কাজ আপনার সামনে উপস্থাপন করবে। যেমন ধরে নেন তারাবির সালাত আপনারা পড়েন না? আজকে ঈশা ফজর পড়লাম কয়জন? 10 জন। আমরা তারাবির সালাত এখানে পড়েছি মোটামুটি 100-150 হবে, 100-150 মানুষ তারাবির সালাত পড়েছি। এবং সেই দিন আমি ফজরও এখানে পড়েছিলাম, যেদিন তারাবির সালাত পড়ি আপনাদের সাথে, ফজরও পড়েছিলাম। ফজরে মানুষ দেখেছিলাম 60-70 জন, বা ধরে নেন 100 জন হলো, কিন্তু আমি তারাবিতে প্রায় 150 জন মানুষ পেয়েছি। তাহলে আপনি কোনটার সাথে কার গুরুত্ব দিচ্ছেন? আচ্ছা, এটা না হলোই, এটা বৈধ। এমন অবৈধ কাজও আছে যেটা সুন্নাত মনে করা হয়। শবে বরাতের রাতের সালাত আদায় করে, সেদিন এশাও পড়ে না, ফজরও পড়ে না। শবে কদর 1000 রাত অপেক্ষা, 1000 মাস অপেক্ষা উত্তম। প্রায় 80-82 বছর বয়সের ইবাদত এক রাতে হয়ে যায়। সবাই কদরের রাতে জেগেছে। সেদিন যদি ফজর, জোহর, আসর না পড়ে, ওই 80 কেন 270 বছরের ইবাদত যদি অর্জন করে, তাহলে সেই দিনের এক ওয়াক্ত জোহরের সমান হবে? তাহলে তোমার এত বছরের ইবাদত নিয়ে লাভ কি? তার মানে শয়তান এটা আপনাকে করিয়েছে, এটা বুঝে। শয়তান আপনাকে কোরআন তেলাওয়াত করতে দেয় না। ওজিফা শরীফ পড়ে, ওজিফা শরীফ, মুকসুদুল মুমিনিন পড়ে, বেহেশতি জিওর পড়ে, আর আরেকটা শয়তানি বই আছে, সেটা হলো ফাজাইল আমল, ওটা তো পড়েই। কোরআন হাদিসের খবর নাই, ফাজাইল আমল নিয়ে পাগল হয়ে থাকে। এটা শয়তান করেছে। এই বইয়ের ভূমিকাতেই লেখা আছে, রাগ করবেন না, বইয়ের ভূমিকাতেই লেখা আছে। 1000 দিন বলেছি, মদিনায় থাকতে তাদের সাথে বলেছি, এই বই পড়া যাবে না। হয় বই পরিবর্তন করেন, নাহলে মানুষকে কোরআন হাদিস অনুবাদ করতে বলেন। কারোটা লাগবে না, ইসলাম ফাউন্ডেশন অনুবাদ নিয়ে এসে পড়েন, সহিহ বুখারী অনুবাদ নিয়ে এসে পড়েন। বেদাতি করুক আর হেদাতি করুক, যে অনুবাদ করেছে ওইটাই পড়েন, সহিহ বুখারী হাদিস অনুবাদ পড়েন। ওরা শুনবে না, কারণ শয়তানের পিছনে আছে। ঘুমের মধ্যে থেকে স্বপ্নে পেয়েছে, আর সেই জিনিসটা নিয়ে এসে দিন হিসাবে তারা গ্রহণ করেছে। এইভাবে, যাই হোক, আমি বলছিলাম এটা শয়তানের কাজ, এবং এটা আমার লেখা নয়। আমি বলেছি যে ইবনে কাইয়িম আল জাওযী রাহিমাহুল্লাহ তরিকুল হিজরাতাইন, জাদুল মাআদ, ইগাযাতুল লাহফান এবং তালবিস ইবলিস
4টা বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন। এটা হলো 6 নাম্বার। এবং 7 নাম্বার হলো যে ফাইন আজাজ, আরো আছে যে ফজিলতপূর্ণ, যেমন রাসূলের জন্মদিন পালন করতেছে, খুব গুরুত্বের সাথে করে না, গুরুত্বের সাথে জন্মদিন পালন করে, কিন্তু রাসূলকে স্মরণ একদিনই হয়, বাকি বছরে আর কোনো দিন হচ্ছে না। মা দিবস আছে না আমাদের দেশে, মা দিবস একদিনই মাকে স্মরণ করার সিস্টেম চালু হয়ে গেছে অলরেডি। দেখবেন পুরো বছর ইউরোপ আমেরিকা চালু হয়েছে, মাকে আর স্মরণ করে না, একদিনই তারা স্মরণ করে মাকে, একদিনই শেষ। কোথায় থাকে না থাকে, রাত্রে আসে, এসে মাকে সম্মান করে, আদর করে, কোলে নেয়, অনেক কিছু খাওয়ায়, অনেক কিছু খাইয়ে তারা মদ খেয়ে মানে বেহুশ হয়ে পড়ে থাকে। তারা একবারে সকাল হওয়ার আগে তারা আমার সবাই নাই হয়ে যায়, মা ওখানেই পড়ে থাকে, শেষ। এটা আমার সবাই, এবং এটা আমার বইয়ের মধ্যে আমি লিখেও দিয়েছি এই ঘটনাটা। তার মানে ফজিলতপূর্ণ কাজ দিয়ে মূল কাজ থেকে মানুষকে দূরে রাখেন। যদি 3 বার এখানে আসে টঙ্গীর মাঠে, তাহলে একবার হজের সমান নেকি হয়ে যায়, নাউযুবিল্লাহ। তো এই ধরনের কাহিনী আমরা এবার একটা শেখকে বলতেছিলাম, আমাদের যারা প্রোগ্রামে আসছিলেন শেখের সাথে মক্কায় সাক্ষাৎ হলো একদিনের একটা বৈঠকে। তো শেখের সাথে এই সমস্ত বিষয় গল্প করতেছিলাম, আমাদেরকে জিজ্ঞেস করতে যে তোমাদের একটা তাবলীগ আছে না? হ্যাঁ। তো ওরা কিভাবে যেন হজ করে, ওর জিজ্ঞেস করতেছেন শেখ আব্দুর রহমান বিন আবু সালেহ আল মুসাইনি, তো অনেক বড় আলেম মাশাআল্লাহ। তো বলছেন যে ওরা এইভাবে হজ করে, বলে যে হজ করলাম, হজের নেকি পেয়ে গেলাম। জি শেখ এটা করে আর কি, নাউযুবিল্লাহ। বলছে তাদেরকে দাওয়াত দাও, দিতে থাকো, বলতে থাকো, একজন শুনবে আরেকজন শুনবে না, যদি 100 জন একজনও শুনে তাও ভালো, একজনও শুনলো, মানে দাওয়াতি বিষয়ে আমাদের সাথে কথা বলতেছিলেন। তো এগুলো করতেছে তাবলীগের, ঠিক আছে করো, কিন্তু তাবলীগের নামে এই যে অপব্যাখ্যা হচ্ছে, ফাইন আজাজা সাল্লাত আলাইহি জুনুদাহু ইউদিহি ফিদ দুনিয়া। এটা একটা গুরুত্বপূর্ণ কথা, আপনাদের অনেকের রিপোর্ট আসে, সেটা হলো আমার বাড়িতে সমস্যা, আমার বাড়িতে অসুস্থতা ইত্যাদি ইত্যাদিতে আসে। আপনি মনে রাখবেন যে এই অসুস্থতা শয়তানের সহযোগিতা এসেছে, এবং তাতে বুঝবেন যে তাহলে আপনি মোটামুটি হলেও একটু ভালো। কেন? আপনাকে শিরিক করাতে পারে নাই, বেদাত করাতে পারে নাই, বড় গুনাহ করাতে পারে নাই, ছোট গুনাহ করাতে পারে নাই, বা এই ফজিলতপূর্ণ আমল মাধ্যমে ভালো কোনো আমলকে আপনাকে ত্যাগ করাতে পারে নাই, শেষ পর্যন্ত আপনার বাড়িতে কষ্ট দিচ্ছে। কোনোদিন দেখবেন ধান নষ্ট হয়ে গেল, চাউল নষ্ট হলো, অথবা টাকা নষ্ট হয়ে গেল, টাকা হারিয়ে গেল, সন্তান অসুস্থ হলো, কেউ হাসপাতালে গেল, বিভিন্ন ধরনের অসুখ আস্তে আস্তে এগুলো কি, এতে শয়তানের কিছু সহযোগিতা আছে। ধৈর্যের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিচ্ছেন, আপনি যদি ধৈর্য পাশ করেন তাহলে আপনি সফল, না হলে আপনি ব্যর্থ। ভাইরা আমার, এই শয়তানি নিয়ে আরো অনেক চমৎকার কথা আছে, যেগুলো আপনারা আগে জানেন, যে শয়তান আদম আলাইহিস সালামের সাথে কি করেছিলেন, হাওয়া আলাইহিস সালামের সাথে কি করেছিলেন, এই শয়তান অন্যান্য নবীদের সাথে কত কি করেছেন, ইউসুফ আলাইহিস সালামকে তাদের থেকে মুক্ত করে দিয়েছেন। শয়তান এই ভাইদেরকে এসে পুরো কুপ্ররোচনা দিয়েছিল। শয়তান কি কোরআনে আছে না, যে উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদা ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদি কওমিন সালিহিন। তোমরা যদি তোর ভাইকে হত্যা করতে পারো, তোমার ভাইকে যদি হত্যা করতে পারো, তাহলে তোমরাই সালেহ বান্দা হয়ে যাবে। এটা কার কথা? শয়তানের কথা। ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। শোনো মানব জাতি, কোরআন আয়াত এটা, যে শয়তান তোমার কাছে আমলটা ভালোভাবে উপস্থাপন করবে। হুদহুদ পাখি এসে সুলাইমানকে বলেছিল যে এক জাতিকে, যে কি গো, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, এরকম আয়াত আছে সূরা ওই নামলের মধ্যে 17 নম্বর পৃষ্ঠায় 19 নম্বর পারা। ওখানে দেখবেন যে আমি দেখলাম সম্প্রদায়কে পেলাম তারা সূর্যের ইবাদত করে, এবং শয়তান তাদের সাথে এমন ভাবে মিশে আছে, যত খারাপ কাজ আছে সব কাজগুলো তাদের সামনে ভালো হিসেবে উপস্থাপন করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের আমলে মূর্তি পূজা শুরু হয়েছিল, এখন পর্যন্ত যে মূর্তি পূজা ওই সময় সম্মান দিয়ে শুরু হয়েছে, এখনো সেই সম্মানের সাথেই মূর্তি পূজা করা হয়। দেখেন না, শেখ মুজিবের মূর্তি করা হয়েছিল, সেই মূর্তিকে সম্মান করা হতো। ঘৃণা করতো কেউ? ঘৃণা করতে পারতেন আপনারা? কেউ ঘৃণা করতে পারতেন না, সম্মানের সাথে তাকে দেখা হতো। এখন পর্যন্ত এই শহীদ মিনার, এই স্মৃতিসৌধ যেগুলো আছে, যে স্ট্যাচুগুলো আছে, সবগুলোকে সম্মানের চোখে দেখা হয়, এটা রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয় এইভাবে। এটা হচ্ছে সব শয়তানি কর্ম। ভাইরা আমার, শয়তান আপনাদেরকে সর্বশেষ কি করবে? একবারে জাহান্নাম পর্যন্ত নিয়ে চলে যাবে। মালিক ইবনে দিনারের যে ঘটনাটা আছে, এই ঘটনাটা যদিও অনেকে প্রমাণ হয়নি, কিন্তু উনি দেখলেন জাহান্নামের মধ্যে আমাকে নিয়ে যাচ্ছে। ছোট্ট মেয়ে এসে তাকে বলতেছে যে বাবা,
আপনি ধ্বংস হয়ে গেছেন বা আপনি এই পর্যায়ে হয়ে গেছেন। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই শয়তানি থেকে বাঁচার তৌফিক দান করে। আল্লাহ যেন এই শয়তানি থেকে বেঁচে, জাহান্নাম থেকে বেঁচে আল্লাহ যেন আমাদের জান্নাতের সদস্য হিসাবে